আমি বলে দিচ্ছি কোনটা। ঈশ্বর গুরু শরণম। ঈশ্বর গুরু শরণম। অসীমা দিয়ে শুরু করি। আমাদের সকলের পরমারাধ্য গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি গুরু কৃপালিপির কিছু অংশ পড়ে শোনাচ্ছি। প্রবর্তক গুরুর কৃপায় আমি পড়ে শোনাচ্ছি যতটা সম্ভব। ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রথমে গুরু কৃপালিপি পড়ছি অসীমা বিশ্বাস মণ্ডল। আমি বৈষ্ণব সম্প্রদায় থেকে এসেছি। আমি ছোটবেলা থেকে কৃষ্ণ পূজা করেছি। কৃষ্ণই আমার ধ্যান জ্ঞান ছিল এবং কৃষ্ণই পরমেশ্বর এটা আমি ভাবতাম। এই ভ্রান্তিময় অবস্থায় আমি ছিলাম। আমার বিবাহের সময় ঠাকুরদা এবং মা দুজনেই বলেছিলেন, স্বামীর ধর্মই তোমার ধর্ম হওয়া উচিত। বিবাহের পরে আমি আমার কৃষ্ণকে ভুলতে পারিনি। শ্বশুর বাড়িতে আসার আগেই আমার শ্বশুর মহাশয় আমাকে আশীর্বাদ স্বরূপ একটি সত্য ধর্মের পুস্তক এবং একটি গুরুদেবের ছবি দিয়েছিলেন। বিবাহের পূর্বে কয়েকবার আমার স্বামীর মুখে গুরুদেবের কৃপার কথা শুনেছি। আমার খুব ভালো লাগতো। এইরূপ হতে পারে তা জিজ্ঞাসা করতাম। তখন হতেই আমার গুরুদেবের প্রতি একটু ভক্তি হতে শুরু করে। আমার বিয়ের পূর্বে 15 দিন জ্বর ছিল। রক্ত পরীক্ষায় আমার হার্টের সমস্যা দেখা গেল। ধীরে ধীরে আমি দুর্বল হয়ে পড়ি এবং ওর সঙ্গে হাঁটুর যন্ত্রণায় খুব কষ্ট পেয়েছিলাম। চিকিৎসা তেমন কিছুই হয়নি। হার্টের ডক্টর পরীক্ষা করে দেখলেন আমার রিপোর্ট নর্মাল। আমার শ্বশুর এবং শাশুড়ি গুরুদেবের কাছে প্রার্থনার ফলে আমি শীঘ্রই সুস্থ হয়েছিলাম। বিবাহের পর হতে শ্বশুর শাশুড়ির সাহায্যে গুণকীর্তন, উপাসনা এবং গুরু পূজা শিখেছিলাম। তা প্রতিদিন করবার চেষ্টা করতাম। একদিন শ্রী রবীন মজুমদারকে আমার শ্বশুর মশাই বলেছিলেন, এমন কাউকে নিয়ে আসো যাতে আমার 2 বৌমাকে সত্য ধর্মে দীক্ষিত করাতে পারেন। রবীন্দা বলেছিলেন, চেষ্টা করে দেখছি। তারপর আমাদের বাড়িতে 22শে ফেব্রুয়ারি 2015 উপাসনার দিন নির্ধারিত হয়। আমার জীবনের সেই দিনটি ছিল সত্য ধর্মে প্রবেশের শুভ মুহূর্ত। সেই দিন আমাদের প্রবর্তক গুরু আমাকে প্রশ্ন করেছিলেন, সত্য ধর্ম সম্বন্ধে কি ধারণা? উপাসনা তেমন কিছু বোঝো? আমি সব কিছুর উত্তর দিলাম যতটা সম্ভব। সেই দিন আমি মনে প্রাণে দীক্ষা নেবার জন্য প্রস্তুত হয়েছিলাম। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। প্রবর্তক গুরু বলেছিলেন, গুরুদেবের আদেশ হইলে দীক্ষা দেবেন। উপাসনা এবং গুরু পূজার শেষে সেই শুভ মুহূর্ত আসলো। আমাদের দুজনকে দীক্ষার জন্য প্রস্তুত হতে বললেন। দীক্ষার ঘরে প্রবেশ করার পূর্বেই নিজ নিজ পাপের কথা চিন্তা করতে বলেছিলেন। আমরা দুজন দীক্ষার ঘরে নিজ নিজ পাপের কথা চিন্তা করতে দীক্ষার ঘরে প্রবেশ করলাম। দীক্ষার আগে দীক্ষার শপথ বাক্য পাঠ রবীন্দা করিয়েছিলেন। আমার দীক্ষার কিছুক্ষণ আগে চোখ বন্ধ করে বসেছিলাম। সেই মুহূর্তে একটি গোলাকার আলোকপিণ্ড দক্ষিণ দিক হতে পূর্ব দিকে চলে গেল। তারপর আমার দীক্ষা হলো। আমার দীক্ষার পরে আমার শরীরটা খুব হালকা লাগছিল এবং আনন্দ সুখানুভূতি অনুভব হয়েছিল।
দীক্ষার পরে প্রবর্তক গুরু আমার একটি রোগের কথা উল্লেখ করেছিলেন। তাতে আমি বিস্মৃত হয়ে বিশ্বজিৎ বাবুকে জিজ্ঞাসা করলাম, আমার রোগের কথা উনি কি করে জানলেন? বিশ্বজিৎ বাবু বলেছিলেন, উনি পাপ গ্রহণ করে অভেদ জ্ঞান করেছেন বলেই বলতে পেরেছেন। দীক্ষার ঘরে রবীন মজুমদার ছিলেন, তিনি তা শুনেছিলেন এবং এই ঘটনার সাক্ষী। দীক্ষার পর হতে আমি তেমনভাবে উপাসনা করতাম না, সামান্য কিছু উপাসনা করতাম। দীক্ষার পরে একদিন আমার জায়ের সন্তান অসুস্থ হয়ে পড়েছিল। আমি গুরুদেবকে বলেছিলাম, আমাদের সন্তানকে ফিরিয়ে দিতে হবে, এবং গুরুদেবকে কথা দিয়েছিলাম আমরা বাড়ির সবাই উপাসনা করব এবং কখনোই আমি সত্য ধর্ম পথ ছাড়ব না এবং তোমাকে কখনোই ভুলে যাব না। গুরুদেব সেই দিন আমার ডাকে সাড়া দিয়েছিলেন। ওই ঘটনার পর হতে একটু উপাসনা করতাম, তেমন কিছু বোধগম্য হতো না। আমি সত্য ধর্ম সম্বন্ধে তেমন কিছু জানতাম না। বিবাহের পূর্বে একটু সত্য ধর্ম বই পড়েছিলাম, তেমন কিছুই বোধগম্য হয়নি। এতদিন শ্বশুরবাড়িতে এসেও বই তেমন কিছু পড়িনি, যা একটু আধটু শ্বশুরমশাই ও শাশুড়ি মায়ের কাছ থেকে শুনতাম। 2015 মিলন উৎসবে মা, বাবা বিশ্বজিৎ বাবুর বাড়িতে তৃতীয় দিন গিয়েছিলেন। সেখান থেকে এসে আমাদের দুজনকে বলেছিলেন, তোমরা রণজিতের সাথে দেখা করো এবং তোমাদের সমস্যার কথা জানাও। আমরা সেখানে গিয়েছিলাম। তার পরের দিন কিন্তু প্রবর্তক গুরুর সাথে কথোপকথন হওয়ার সুযোগ হয়নি। 2016 সালে আমাদের বাড়িতে বসন্ত উৎসব হয়। সেখানে প্রবর্তক গুরুকে পাই এবং তার মুখ হতে সত্য ধর্ম সম্বন্ধে এবং দীক্ষা সম্বন্ধে জানতে পারি। এরপরে আমাদের বাড়ি দোল পূর্ণিমায় উদয়স্ত জপ হয়েছিল কয়েকবার। এইভাবে আমার জীবন হতে আর 2 বছর কেটে যায়। শুনলাম বিশ্বজিৎ বাবু কোনো একটা মতবিরোধের জন্য প্রবর্তক গুরু হতে আলাদা হয়ে গিয়ে বিরোধ করা শুরু করেছিল। একদিন আমাদের ঘরে এসে প্রসাদ এবং মা বাবাকে প্রবর্তক গুরুর সম্বন্ধে নিন্দা করে যায়। তারপর হতে প্রবর্তক গুরুর প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাই প্রসাদের ভিতর। একদিন রাতে প্রসাদের সাথে আমার সত্য ধর্ম এবং আমার প্রবর্তক গুরুকে নিয়ে খুব বিবাদ বাধে। সেই রাতে প্রবর্তক গুরুর সম্বন্ধে নিন্দা করাতে আমি খুব রেগে যাই। আমি প্রসাদকে বারণ করি, কার সম্বন্ধে এরকম মন্তব্য করলে তাতে পাপ হয়, তুমি এরকম বলবে না। কিছুতেই বোঝাতে পারছি না। কিছুক্ষণ পরে বলেই উঠল, তোমার সব কিছু বন্ধ করে দেব এবং কোনো সত্যধর্মী বা কোনো দলকে আমাদের বাড়িতে উপাসনা করতে দেব না। ধর্ম নিয়ে বেশি মাতামাতি করলে তোমার সাথে আমার বিচ্ছেদ হয়ে যাবে, সাবধান থাকো। কয়েক মাস পরেই প্রসাদ জাহাজ হতে লিখিত সমাপ্ত হয়ে ফিরে আসে, অতএব চাকরি চলে যায়। এরপরে প্রসাদ নিরাশ হয়ে পড়ে। কিছুদিন পরে বোম্বে যায় চাকরির জন্য। কোম্পানি হতে ডাকলেও ডাক্তারি পরীক্ষা করার পর যোগ্যতাহীন হয়ে পড়ে। প্রসাদ বোম্বে থাকাকালীন আমার বাড়িতে একটি উপাসনার আয়োজন করলাম। সেই দিন গুরু পূজায় গুরুদেবের নিকটে ব্যাকুলভাবে প্রার্থনা করলাম প্রসাদ যেন প্রবর্তক গুরুর নিকট হতে দীক্ষা গ্রহণ করে। আমি প্রসাদকে জোর করব না, ও যেন দীক্ষার কথা নিজ মুখে ব্যক্ত করে, কারণ আমি জানতাম দীক্ষা গ্রহণ করলে সব সমস্যার সমাধান হবে। এই বিশ্বাস আমার মধ্যে ছিল। প্রসাদ প্রবর্তক গুরুর খুবই বিরোধী ছিল, তাই বলতে সাহস পেতাম না। দীক্ষা নেওয়ার কথা বললে প্রসাদ বলতো, আমাদের বিবাহের পূর্বে চম্পা পিসির কাছ থেকে দীক্ষা নিয়েছি, আমি দীক্ষা নেব না। তখন আমি প্রসাদকে বুঝিয়ে বলি, তুমি চম্পা পিসির কাছ থেকে যা পেয়েছো তা দীক্ষা না। সত্য ধর্ম বইয়ে লেখা আছে নারীরা দীক্ষা দিতে অপারগ। আমি দীক্ষা সম্বন্ধে প্রবর্তক গুরুর কাছে কিছু তথ্য পেয়েছিলাম। ওই সময় হতেই দীক্ষা এবং নামের মধ্যে প্রভেদ বুঝতে পেরেছি, তাই ওর সম্মুখে উপস্থিত করলাম। তারপর থেকে ধীরে ধীরে কিছু বুঝতে পারল।
2018 সালে আমরা বাড়ির সবাই মিলে শুটিয়াতে বসন্তোৎসবে যাই। সেখানে প্রবর্তক গুরুর মুখ হতে শাস্ত্র আলোচনা শুনে সত্য বুঝতে পেরেছিলাম এবং তার প্রতি আস্থা জন্মেছিল। এরপর প্রসাদ একদিন আমাকে বলল, আমার যে চাকরিতে বাধা পড়েছে তা নিশ্চয়ই পার্থিব সব দিক থেকে হতে, যেমন সার্টিফিকেট রয়েছে, তাও এমন হবে কেন? নিশ্চয়ই আধ্যাত্মিকভাবে কিছু ভুল আমার হয়েছে। সেই মুহূর্তে প্রসাদ আমাকে বলল, আমি দীক্ষা নেব। আমি কথা শুনে খুব আনন্দ পেলাম। সেই শুভ মুহূর্ত এলো। ঠাকুরনগর মানিক হীরা মহাশয়ের প্রসাদের দীক্ষা হলো, বাড়িতে প্রসাদের দীক্ষা হলো পরমপিতা এবং গুরুদেবের আশীর্বাদে। গুরুদেব আমার প্রার্থনা পূরণ করেছিলেন। এবার বলি, আমার জীবনে আমার প্রবর্তক গুরু আদিষ্ট নিরুপমের কৃপা প্রতিটি পদক্ষেপে কিভাবে পাই। 2018 সালে শুটিয়াতে বসন্তোৎসব হয়। সেখানে প্রবর্তক গুরুকে নতুন রূপে নতুনভাবে দেখতে পাই। উপাসনার পরে শাস্ত্রপাঠ করতে উঠলেন। প্রবর্তক গুরু খুবই সুন্দর শাস্ত্রপাঠ করলেন এবং ওই শাস্ত্রপাঠ শুনে অনেক সত্য জানতে পারলাম। আমাকে প্রবর্তক গুরুর শাস্ত্রপাঠ, তার আচার আচরণ, কথাবার্তা আমাকে মুগ্ধ করল। আমি সেই দিনই উৎসব থেকে প্রসাদের সাথে ফিরে আসি বিকালবেলায়। কিন্তু বাড়ি ফিরে এসে অদ্ভুত একটা যন্ত্রণা সৃষ্টি হলো। মনে হচ্ছে কিছু একটা ফেলে এসেছি। আমি রাতে প্রসাদকে বলছি, আমি কাল আবার যাব। এদিকে মাথাটা আবার খুব ঘুরছিল, কিন্তু আমি প্রসাদকে বললে আমাকে যেতে দেবে না, তাই বলিনি। প্রসাদ বলছে, তুমি তো চেনো না, কি করে যাবে? আমি বলছি, আমি যেতে পারবো, আর আমি ওখানে গিয়ে থাকবো, গুরু পূজা করে পরের দিন আসবো। প্রসাদ তো খুব অবাক হয়ে গেল। ও বলল, আমি পরে যাব। সকালে উঠে রান্না করে আমি তৈরি হয়েছি যাওয়ার জন্য। মনে খুব আনন্দ। আর যা মৌ এসে বলল, দিদিভাই তোমাকে খুব সুন্দর লাগছে। আগে কখনো এত সুন্দর লাগেনি। এখন বুঝতে পারি সেদিন কেন আমাকে সুন্দর লেগেছিল। কারণ আমার মনে আনন্দ, আমি পরম পিতার গুণকীর্তন করতে যাচ্ছি, ওখানে গেলে আমি শান্তি পাবো। তাই আমাকে আরও উৎসাহ দিচ্ছেন পরমপিতা কারো মাধ্যম দিয়ে। তিনি যা করান আমাদের মঙ্গলের জন্য। এরপর একাই উৎসব বাড়িতে পৌঁছলাম। আমার একা যাতায়াতে অনেকেই অবাক। দুপুরে উপাসনা করলাম, সন্ধ্যায় গুরু পুজো করলাম। আমার 3 গুরু বোন, জুই, মিতু, পলি, এদের পেয়ে আমি খুব খুশি। গুরু পূজা করে খুব আনন্দ পেলাম। গুরু পূজার শেষে গুরু প্রসঙ্গ, এক একজনের দর্শন, গুরু প্রসঙ্গ শুনে আমি খুব আনন্দিত হলাম। এরই মধ্যে একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসলেন, কারণ অনেক রাত্রে গাড়ি পাচ্ছেন না। আমাদের প্রবর্তক গুরু এগিয়ে গেলেন, বললেন, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আমি খুব ভয় পেয়ে গেছি ওনার অবস্থা দেখে। ভাবছি কি করে ঠিক হবে। আমি তো তখন আমার প্রবর্তক গুরুর সম্বন্ধে কিছুই জানি না। আমার প্রবর্তক গুরুর আদেশ ভিন্ন, গুরুর আদেশ ভিন্ন কিছু বলেন না। কিছুক্ষণ পরে অসুস্থ ব্যক্তিটি ভালো হয়ে গেল। প্রবর্তক গুরুর ওপর বিশ্বাস হতে লাগলো। তারপর সবার গুরু প্রসঙ্গ আমাকে অবাক করে দিল। তারপর নৈশ উপাসনা, আমি প্রবর্তক গুরুর পাশেই বসেছিলাম। উপাসনার পরে আমি খুব তৃপ্তি পেলাম। পরের দিন উৎসব শেষে প্রবর্তক গুরুকে প্রণাম করে বললাম, আমি এখান থেকে বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে স্নান করে নিলাম, টিফিন খেয়ে ঘুমিয়ে পড়েছি। স্বপ্ন দেখছি আমি প্রসাদ গাড়ি করে বাড়ি যাচ্ছি। এরই মধ্যে গাড়িতে করে যাচ্ছি, গাড়িটি থামছে না। আমাদের বাঁচাও বলে আমি গুরুদেবকে স্মরণ করছি। এরই মধ্যে গাড়ির সামনে প্রবর্তক গুরু এসে দাঁড়ালেন আর বললেন, ভয় নেই, আমি আছি। আমি স্বপ্নের ভিতর অবাক হয়ে গেলাম আর ভাবলাম, আমি গুরুদেবকে ডাকলাম, প্রবর্তক গুরু এসে দাঁড়ালেন।
আমি ঘুম থেকে উঠেই প্রসাদকে ডেকে বললাম, আমি আজ বাড়ি যাব না, গেলে কোনো বিপদ হবে। তাই সেদিন আর বাড়ি থেকে যাইনি। পরের দিন যখন ট্রেনে করে যাই, একটা বিপদের আভাস পেলাম। প্রসাদকে বললাম, বিপদ আরো বড় হতো কাল বাড়ি থেকে বেরোলে। আমি প্রবর্তক গুরুর এমন একজন অযোগ্য সন্তান, তার কৃপা বুঝতে পারি না। ওই দিন আমাদের প্রাণ বাঁচিয়েছিলেন, আপনার চরণে প্রণাম জানাই। প্রসাদ আমাদের প্রবর্তক গুরু আদিষ্ট নিরুপমের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর থেকে আমি, কণিকা মাসি, প্রসাদ একসাথে উপাসনায় যেতে শুরু করলাম। একবার হাবড়ায় শিল্পী দিদির বাড়িতে উপাসনার আয়োজন করেছিলেন। সেখানে প্রবর্তক গুরু উপস্থিত ছিলেন। আমি আর প্রসাদ ওখানে যাই। উপাসনার পরে প্রবর্তক গুরু শাস্ত্রপাঠ করেছিলেন। ওই শাস্ত্রপাঠে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে শাস্ত্র আলোচনা করেছিলেন এবং শিক্ষণীয় কিছু কথা বলেছিলেন। এরপর যখন বাড়ি ফিরে আসার সময় হাবড়ায় ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এরই মধ্যে প্রসাদ কিছু কথা বলে আমাকে ভীষণভাবে হেনস্থা করতে থাকে। আমি খুব কান্নাকাটি করতে থাকি আর গুরুদেবের কাছে, প্রবর্তক গুরুর কাছে প্রার্থনা করতে থাকি, প্রসাদ যা চাইছে আমি কিভাবে করব, তুমি আমাকে পথ দেখাও। সেদিন প্রসাদ আমার কাছে চেয়েছিল আত্মবিশ্বাস এবং সাহস। এই দুটি গুণের খুবই অভাব ছিল আমার মধ্যে। এই দুটি গুণ আমাকে 6 মাসের মধ্যে আয়ত্ত করতে বলেছিল, না হলে আমাকে আমার পথ দেখে নিতে হবে, এই কথা জানিয়ে দিয়েছিল। আমি বাড়ি ফিরে গুরুদেবের কাছে খুব কান্না করলাম, আমি এখন কি করব তুমি বলে দাও। তখন আমি সত্য ধর্মের বিষয় কিছু জানি না। এরপর প্রসাদ জাহাজে চলে যায়। আমি ধীরে ধীরে উপাসনায় যাওয়া বাড়িয়ে দিলাম। একদিন আমি শাস্ত্রপাঠে প্রবর্তক গুরুর মুখ থেকে শুনি, সত্য ধর্ম গুণ অর্জনের ধর্ম, পাপ মুক্তির ধর্ম। এসব কথা আমি বিয়ের আগে বা পরে কখনো শুনিনি। প্রবর্তক গুরুর মুখ থেকে শুনেছিলাম যে যত বেশি উপাসনা করে সে গুণ অর্জন করতে তত পারে। তখন আমি একটা পথ পেলাম। প্রসাদ যে দুটি গুণের কথা বলেছে, এভাবেই আমাকে অর্জন করতে হবে। ধীরে ধীরে আমি উপাসনা করতে থাকি। তাই একটি কথা সবাইকে বলতে চাই, সঠিক পথে চলতে গেলে একজন পথপ্রদর্শকের প্রয়োজন এবং সঠিক গুরুর প্রয়োজন। আজ আমি গুরুর সান্নিধ্যে আছি বলে এবং ওই শাস্ত্র আলোচনাগুলি শুনেছিলাম বলে আজ আমি ওই দুটি গুণ, আত্মবিশ্বাস এবং সাহস, এই দুটি গুণের অধিকারী হয়েছি। আজ আমার এই দুটি গুণ হওয়ার পিছনে প্রবর্তক গুরুই, কারণ তিনি আমাকে অভেদ করে আছেন। তাই সেদিনের মনের কষ্ট বুঝতে পেরেছিলেন, আর সেদিন থেকে তিনি ওই দুটি গুণ অর্জন করতে সাহায্য করেছেন। প্রসাদ 6 মাস পরে বাড়ি ফিরে আমার মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছিল। ওই বিষয় নিয়ে আর কোনো কথা বলেনি। এ সকল অসম্ভব সম্ভব হয়েছে শুধুমাত্র আমার প্রবর্তক গুরুর আদিষ্ট নিরুপমের জন্য। তাহার চরণে আমার প্রণাম জানাই। আমার জীবনে 4টে দিন বাড়ির বাইরে থেকে প্রথম উৎসব করি, মধু উৎসব। আমি কণিকা মাসি, মীনা মাসি উৎসবে যাই, হাবড়া টুনিঘাটা। কিন্তু আমরা উৎসব বাড়ি চিনি না, কি করে যাব? ঠিকানা কারো কাছে শুনলে কেউ বলতে পারছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এরই মধ্যে একটা ভ্যানওয়ালা এসে বলল, আপনারা কোথায় যাবেন? আমরা যেই বললাম, উনি বললেন, আমি নিয়ে যাব, চলুন। ওনার ভ্যানে উঠেছি। উনি অনেক কথা বলতে বলতে নিয়ে গেলেন। ওনার তখন বাড়ি ফেরার সময়, কিন্তু উনি বললেন, আমার দায়িত্ব আপনাদের পৌঁছানোর। ওনার কথা শুনে আমাদের খুব ভালো লাগলো। মনে হলো প্রবর্তক গুরু আমাদের জন্য ওনাকে পাঠিয়েছেন। উৎসব বাড়ি পৌঁছলাম। ওখানে গিয়ে কাজকর্ম করতে শুরু করেছিলাম আমি। ওই প্রথম অনেক কাজ করেছি উৎসবে গিয়ে, আমার কোনো কষ্ট হয়নি। সব সময় মনে হতো কেউ একজন আমাকে সাহায্য করছেন। 4টি করে উপাসনা করতাম। উপাসনা কাকে বলে আমি তখন জানতে পারলাম।
উপাসনায় যে কি তৃপ্তি, কি আনন্দ বুঝতে পারলাম। আমি ওই উৎসবে খুব ব্যাকুল অন্তঃকরণে উপাসনা করলাম। ওই উৎসব থেকে আমি প্রবর্তক গুরুর মুখে শাস্ত্র আলোচনা শুনে অনেক জ্ঞান অর্জন করেছিলাম। উৎসবে গিয়ে সব পাওয়ার মধ্যেও না পাওয়া অনুভব করতাম, কারণ আমাদের প্রবর্তক গুরু আদিষ্ট নিরূপম এমন একজন গুরু, ওনার সাথে কথা না বললে ভালো লাগতো না। সবাই চাইতো প্রবর্তক গুরু একটু কথা বলুক আমাদের সাথে, কিন্তু ওই উৎসবে আমি তো নতুন গেছি, প্রবর্তক গুরু আমার সাথে কথা বলতো না। মিতু, পলি, জুই এদের সাথে কথা বলতো, আমার সাথে কথা বলতো না বলে আমি খুব কষ্ট পেতাম ওই উৎসবে। এখন বুঝতে পারি আমার জীবনে প্রবর্তক গুরু এসেছিলেন বলে উপাসনা কাকে বলে, কি জন্য করা উচিত বুঝতে পারি। আমার প্রবর্তক গুরুকে ধন্যবাদ জানিয়ে তাহার চরণে প্রণাম জানাই। আমি মধু উৎসব করে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে মনে হচ্ছে আমি কিছু একটা ফেলে এসেছি। আমি ঘরে বসে কান্নাকাটি করতাম, মনে হতো আবার ফিরে যাই উৎসবে। একদিন রেবা দিদিভাই ফোন করলো আমি কেমন আছি শোনার জন্য। আমি দিদিভাইকে মনের সব কষ্টের কথা বললাম। দিদিভাই আমাকে উৎসব উপাসনার বিষয়ে প্রবর্তক গুরুর সম্বন্ধে সব কথা বলল এবং আরও বলল গুরুর কাছে নিজেকে সমর্পণ করতে হয়। আমি প্রথম দিকে প্রবর্তক গুরুর সাথে খুব কম কথা বলতাম। ধীরে ধীরে প্রবর্তক গুরুকে অনেক ব্যক্তিগত কথা বলতে থাকি এবং আমার সব কথা জানতে পারলে, আমার সব কথা জানাতে পারলে আমি খুব তৃপ্তি অনুভব করতাম। আমি রান্নাঘরে আমার শাশুড়ি মাকে বললাম, জানো মা, আমার গুরু ভাই বোনদের অনেক দর্শন হয়েছে, গুরু প্রসঙ্গে শুনেছি। কয়েকটি ঘটনার কথা বললাম। মা তখনই আমাকে বলছে, সবার তো দর্শন হচ্ছে, তোমার কি হচ্ছে? আমি তো তখন কেবল উৎসব উপাসনা শুরু করেছি, আমার তখনও দর্শন হয়নি। মায়ের কথাটি শুনে আমি মনে মনে কষ্ট পেলাম। রান্না করে প্রবর্তক গুরুকে ফোন করে বললাম, প্রবর্তক গুরু, সবার তো দর্শন হয়, আমার কি হবে না? প্রবর্তক গুরু বললেন, নিশ্চয়ই হবে। দীক্ষার সময় একজন মহাত্মাকে দিয়ে রেখেছি, সে তো তোমার সব সময় সঙ্গে থাকে। দেখো, আত্মা সতেজ না হলে ক্ষতি হয়। যেদিন বলেছি প্রবর্তক গুরুকে, সেই দিনই রাত্রি শেষে ভোরবেলায় আমি ঘুমিয়ে আছি। প্রসাদ তখন জাহাজে। ঘরের মধ্যে অন্ধকার, ঘরে কিছু একটা শব্দ হচ্ছে, শুনে ঘুম ভেঙে গেছে। আমি উঠছি না, এবার বেশি জোরে শব্দ পাচ্ছি, একটু ভয় ভয়ও লাগছে। কিছুক্ষণ পরে বুঝতে পারছি আমার খাটের চারপাশ দিয়ে কি একজন হাঁটছে। এবার আমি খুব ভয় পেয়ে গুরুদেব গুরুদেব বলে ডাকছি। কিছুক্ষণ পরে আমার ঘরে শোকেসের ওখান থেকে জোরে শব্দ চলে গেলেন। আমি সকালে মায়ের কাছে জিজ্ঞাসা করলাম, বাবা কি আমার ঘরে চারপাশ দিয়ে হাঁটছিল? মা বলল, তোমার বাবা ভোরবেলায় উপাসনা করে ঘরের থেকে বেরোয় না। প্রবর্তক গুরুকে বললাম, আমাকে প্রবর্তক গুরু বললেন দর্শন দেওয়ার জন্য এসেছিলেন, তুমি ভয় পেয়ে গেছো। আমারও যে দর্শন হতে পারে তার ছোট প্রমাণ প্রবর্তক গুরু দিয়ে দিলেন। আমার প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানাই। প্রবর্তক গুরু চাইলে যে কাউকে দিয়ে কিছু করিয়ে নিতে পারেন। অসম্ভব সম্ভব হতে পারে, তার একটা প্রমাণ দেব। আমি, কণিকা মাসি, মীনা মাসি হাবড়ায় উপাসনায় গিয়েছিলাম। ফেরার সময় আমরা একটি ভ্যানে করে ফিরছি। প্রবর্তক গুরু বললেন, অচিন্তদা, অসীমাকে দিয়ে কিছু একটা করাতে হবে। প্রবর্তক গুরু বললেন, অসীমাকে দিয়ে ভাবছি শাস্ত্র পাঠ করাবো। অচিন্তদা বললেন, পারবে? প্রবর্তক গুরু বললেন, হ্যাঁ নিশ্চয়ই পারবে, ওকে অনেক পড়াশোনা করতে হবে। আমি ওখানে বসে শুধু শুনেছি। পরের দিন সকালে আমাকে শাস্ত্র পাঠের বিষয় বলে দিলেন। আমি বারে বারে বলতে লাগলাম, আমি পারবো,
আমি কোনোদিন তো এরকম কিছু করিনি। প্রবর্তক গুরু আমাকে অনেক রকমভাবে বোঝালেন। আমি বিষয়টা পড়তে শুরু করলাম। আমি যখনই পড়তে বসতাম, গুরুদেব প্রবর্তক গুরুকে স্মরণ করে প্রণাম জানিয়ে আমি সবার কাছে থেকে সাহায্য পেতাম। 2018 সালে মিলনোৎসবে যাই। 6 দিনের উৎসব ছিল। ওই উৎসবে গিয়ে উপাসনা করে আমাদের কয়েকজনের খুবই গলা বসে যায়। আমি শুধু চিন্তা করছিলাম, আমি কি করে শাস্ত্রপাঠ করব। প্রবর্তক গুরু আমার দিকে তাকিয়ে বলছেন, চিন্তা করো না, আমি আছি, পারবে। যেদিন আমার শাস্ত্রপাঠ, সেদিন গলা দিয়ে সেরকম আওয়াজ বেরোচ্ছিল না। দুপুরবেলায় আমি ভয়ে ভয়ে শাস্ত্রপাঠ করতে উঠি। আমার জীবনের প্রথম শাস্ত্রপাঠের বিষয় ছিল সত্য ধর্মানুসারে কল্পিত দেবদেবীর ছবি অথবা মূর্তি রাখা ও তাহাকে প্রণাম পর্যন্ত করা যাবে না। আবারও বলছি, সেদিন শাস্ত্রপাঠের বিষয় ছিল সত্য ধর্মানুসারে কল্পিত দেবদেবীর ছবি অথবা মূর্তি রাখা ও তাহাকে প্রণাম পর্যন্ত করা যাবে না। আমার শাস্ত্রপাঠের সময় গলায় কোনো সমস্যা ছিল না এবং আমি একটা শক্তি অনুভব করতে লাগলাম। 1.5 ঘন্টা শাস্ত্রপাঠ করেছি। এইসব সম্ভব হয়েছে আমার প্রবর্তক গুরুর জন্য। প্রবর্তক গুরু সব বিষয়ে আমাকে সাহায্য করেন এবং সাহস দেন। তিনি এমন একজন প্রবর্তক গুরু, ওনার কাছে না বলে কোনো কথা হয় না। এখন আমি প্রত্যেকটি উৎসবে শাস্ত্রপাঠ করি আমার গুরুদেব প্রবর্তক গুরু আদিষ্ঠ নিরুপমের আশীর্বাদে। উৎসব শেষে আমাদের প্রায় সকলেরই মনে হয়েছিল 6.5 দিনের উৎসব 2 দিনের হলো। আমার প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানাই। আমার প্রথম দর্শনের পর থেকে রাতে ঘুমাতে পারতাম না, খুব ভয় ভয় লাগতো। চোখ বুজলেই মনে হতো কেউ আমার পাশে আছে, ঘর দিয়ে ঘুরছে। যেদিন আমি খুব ব্যাকুল অন্তঃকরণে উপাসনা করতাম, সেদিন উপাসনার সময়ে আমার পাশে এসে কেউ না কেউ কথা বলে। আবার ঘুমের ঝিমটি আসলে আমাকে ধাক্কা দেয়, অনুভব করি। আমার ঘুম ভেঙে যায়, আবার মনে হয় কেউ যেন আমাকে ডাকছে। একদিন রাতে কেবল শুয়েছি, ঘরে কারোর হাঁটার শব্দ পাচ্ছি। এরপর যে চোখ বুজেছি তারা মনে হচ্ছে খাটে উঠছে, সব বুঝতে পারছি। আমি সেই মুহূর্তে জোরে জোরে প্রণব জপ করতে থাকি। তারপর তারা বিছানা থেকে নেমে গেল। এ সকল ঘটনা ধীরে ধীরে বাড়তে থাকে। একদিন সকালে আমি সকালের কাজ নিত্যকর্ম করে তাড়াতাড়ি উঠেছি। মা বলছে, তুমি আজ তাড়াতাড়ি উঠেছো কেন? নৈশ উপাসনা করনি রাতে? আমি মাকে বলছি, তুমি দরজা ধাক্কা দিয়ে ডাকলে 2 বার, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম। রান্না আছে তো। মা বলছে, তোমাকে আমি কখনো ডাকি অত সকালে? আমি তো জানি তুমি নৈশ উপাসনা করো। এবার আমি ভাবছি, কে আমাকে ডাকলো ঘুম থেকে? ঘুম ভেঙে উঠে বসে উত্তর নিলাম। পরে প্রবর্তক গুরুর কাছ থেকে জানতে পারলাম মহাত্মা এসে ডেকেছিলেন। একদিন উপাসনা থেকে বাড়ি ফিরেছি কণিকা মাসিকে নিয়ে। অনেক রাত হয়ে যাওয়ায় 2 ঘন্টা মতো উপাসনা করতে বলেছিলেন। আমার ঘরে উপাসনায় বসেছি। আমি উপাসনা করতে করতে শুনতে পাচ্ছি কেউ কথা বলছে। ঘরের মধ্যে মনে হচ্ছে অনেক মানুষের সমাগম। একটি গান শেষ হওয়ার পর মাসিকে জিজ্ঞাসা করলাম। মাসিও বলল, আমারও এসব অনুভূতি হয়েছে, আর বলছে এ ঘরে কিছু আছে। আমি প্রবর্তক গুরুকে সব জানালাম। আমি রাতে ঘুমাতে পারছি না। তারপর থেকে আমি রাতে ভয় পেতাম না, কিন্তু আমার দর্শন বেড়ে গেল। ঘুমালেই উপাসনায় বসে থাকি প্রবর্তক গুরুর সাথে। প্রবর্তক গুরুর পাশে সব সময় অচেনা মানুষজন থাকে, উপাসনা করে। আমি জিজ্ঞাসা করেছি, ওরা কারা? বলেছেন, ওরা সকলে মহাত্মা, দেবদেবীগণ। এরপর থেকে প্রবর্তক গুরুর প্রতি আমার ধীরে ধীরে ভক্তি, বিশ্বাস হতে থাকে। আমি একদিন সকালবেলায় কিছু একটা কথা
গুরুদেবের ছবির সামনে বলবো বলে আসছি। এসেই দেখি গুরুদেবের মুখের একটা সাইড গুরুদেবের, অপর সাইড প্রবর্তক গুরু আদিষ্ট নিরুপমের। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি খুব অবাক হয়েছিলাম। বিশ্বাস আরও বাড়তে লাগলো। ওই দিনের পর থেকে আমি মনে করি কোনো কথা গুরুদেবকে জানালেই প্রবর্তক গুরু জানতে পারবে, প্রবর্তক গুরুকেও জানালে গুরুদেব জানতে পারবে। এরপর গুরু পূজায় বসেই গুরু পুজো করার সময় প্রবর্তক গুরু সূক্ষ্ম ভাবে কানের কাছে এসে কিছু কথা বলে যেতেন। আমি তখন বুঝতে পারতাম না। এখন আমি পারি। তোমার চরণে প্রণাম জানাই প্রবর্তক গুরু। আমার বিয়ের 2 বছর পর থেকে বাচ্চা নেওয়ার কথা চিন্তা ভাবনা করি। বারাসাত গাইনোকোলজিস্ট দেখাই। 3 বছর দেখানোর পর আমার সন্তান হয়নি। দেখানোর পরও আমার সন্তান হয়নি। তারপর আমার এক গুরু বোন হৃদয়পুর এক হোমিওপ্যাথি ডক্টর বাওয়ালিকে দেখায়। প্রবর্তক গুরু আমাকে সেখানে দেখাতে বললেন, কিন্তু 1 বছরের উপরে চিকিৎসা হয়ে আমার কোনো রোগ ধরতে পারেনি। কী কারণে আমার সন্তান হচ্ছে না? ডক্টর বাওয়ালি সত্যধর্মী। ওনার কাছে ওষুধ আনতে গেলে সত্য ধর্মের বিষয়ে অনেক শাস্ত্র আলোচনা করতাম। প্রবর্তক গুরুর সম্বন্ধে অনেক কথা আলোচনা করতাম। আমার কথা শুনে একদিন বলছেন, তুমি এত সুন্দর কথা বলো কি করে শিখেছ? আমি তো বললাম, আমার পথপ্রদর্শক একজন আমার প্রবর্তক গুরু। উনি শুনতে চাইলেন, নাম কি? আমি নামটি বললাম। একদিন প্রবর্তক গুরু আমার সাথে কথা বলতে গিয়ে বললেন, ডক্টর বাওয়ালি যদি কথা বলতেন, পথটা ধরিয়ে দিতাম, তাহলে সঠিকভাবে চিকিৎসা করতে পারতেন। এই কথা শুনে আমি বললাম, ওষুধ আর খাবো না। প্রসাদও বারণ করে দিল। প্রবর্তক গুরু বলতেন, তোমার সন্তান যে হয় না, এটা গৌণ। ওটা যখন তখন হতে পারে। ভক্তি, নির্ভরতা, বিশ্বাস বাড়াতে হবে। তোমার যে সন্তান হয় না সেটা গৌণ, ওটা যখন তখন হতে পারে। ভক্তি, নির্ভরতা, বিশ্বাস বাড়াতে হবে, তাহলে অনেক কিছু সহজ হয়। এখন আমি কোনো ওষুধ খাই না। প্রবর্তক গুরুর আশীর্বাদে আমার চিকিৎসা চলছে সঠিক রোগের। আমি এখন বুঝতে পারি। আমি একবার অবাক হই, গুরুর কথা মতো চললে কি না হতে পারে। সবসময় চেষ্টা করি চলার, তবুও ভুল হয়ে যায়। আমি এই পৃথিবীতে এসেছি জীবনের সার্থকতা সম্পাদন করতে। এই জ্ঞান অর্জন করেছি আমার প্রবর্তক গুরুর কাছ থেকে। সন্তান আমার কাছে গৌণ। আমি এখন মনে করি মুখ্য আমার কাছে পরম পিতা, উপাসনা, উৎসবকে আমি খুব গুরুত্ব দিই। সময় হলেই আমার সন্তান হবে, কারণ আমার হাতে কিছুই নাই। যেদিন পরম পিতা গুরুদেব, আমার প্রবর্তক গুরু আদিষ্ট নিরুপম চাইবেন, সেদিন আমার সন্তান হবে। আমার প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানাই। আমি ডক্টর দেখানো বন্ধ করার পর আমার প্রবর্তক গুরুর আশীর্বাদে আমার সূক্ষ্মভাবে শারীরিক চিকিৎসা শুরু হয়। আমি বুঝতে পারি ধীরে ধীরে আমার ওষুধ খেয়ে যা হচ্ছিল, এখন আমি কোনো ওষুধ না খেয়ে আমার রোগের চিকিৎসা হচ্ছে। একবার আমার রজ শুরু হয়, 2 মাস ধরে হচ্ছে, কিন্তু আমার কোনো শারীরিক সমস্যা হয়নি। খুব বেশি পরিমাণে হতো। এটা আমার হওয়ার প্রয়োজন, তাই হতো। এই নিয়ে প্রবর্তক গুরুকে কিছু জিজ্ঞাসা করতাম না, কারণ আমি জানতাম আমার শরীরের সব সমস্যার সমাধান এখন প্রবর্তক গুরুর হাতে। আমার যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। ওই 2 মাসে আমার কোনো দুর্বলতা তেমন হয়নি। রীতিমতো 6 থেকে 8 ঘন্টা উপাসনা করতাম। এমনকি উৎসব, সাপ্তাহিক উপাসনায় যেতাম। তারপর তো সংসারের যাবতীয় কাজ করতাম। বাড়িতে কেউ জানতো না, এমনকি আমার স্বামীও জানতো না। শুধুমাত্র আমি আর প্রবর্তক গুরু আর কয়েকজন গুরু বোন, মিতু, পলি জানতো।
কখনো কারোর কাছে সাহায্য চাইতাম না, তার প্রয়োজনও ছিল না, কারণ প্রতিটি মুহূর্তে আমার গুরুদেব, আমার প্রবর্তক গুরু এবং মহাত্মারা সাহায্য করতেন। একদিন বাড়িতে আমার শাশুড়ি মা জেনে যায় এবং ওরা খুব ভয় পেয়ে যায়। আমাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে বলে। আমি বললাম, চিকিৎসা চলছে, কোনো ওষুধ খাবো না। আমি ওই অবস্থায় যদি প্রবর্তক গুরুর সান্নিধ্যে না থাকতাম, তাহলে আমাকে হসপিটালে ভর্তি করাতে হতো, শরীরে রক্ত দিতে হতো, কিন্তু আমার ওগুলোর প্রয়োজন হয়নি। তারপরেও আমার 1.5 মাসের মতো রজ হয়েছিল। ওখানে আমি প্রবর্তক গুরুর আশীর্বাদ পেয়েছি। আমাকে শারীরিক, মানসিক সব দিক থেকে সাহায্য করেছেন। আজ আমার পাশে প্রবর্তক গুরু আছেন বলে আমি সব রকম বিপদ থেকে রক্ষা পাই। আমার প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানাই। 2018 সালে শরৎ উৎসব হয় আড়ংঘাটায়। আড়ংঘাটায় উৎসব শুরু হওয়ার অনেক আগে একদিন এক উৎসব থেকে ফেরার পথে আমাকে বলেছিলেন, তোমাকে শরীর কমাতে হবে, না হলে বাচ্চা হতে সমস্যা হবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, কি করে কমাবো? কিছু বলেননি। আমি শরীর কমানোর জন্য বেশি হাঁটতাম বিকালে উঠোনে, খাওয়া অনেক কমিয়ে দিয়েছিলাম। আমি খুবই মোটা হয়েছিলাম বিয়ের পরে। উৎসব শুরু হওয়ার 5 দিন আগের থেকে আমার পাতলা পায়খানা শুরু হলো। টানা 5 দিন ভাতও খেতে পারতাম না। জল দিয়ে চটকে ভাত খেতাম অল্প কয়টা। উদ্বোধন হওয়ার আগের দিনও শরীর সুস্থ হয়নি। মা বাবা বলছে তুমি কি করে যাবে? আমি চিন্তায় পড়ে গেলাম। এদিকে শরীরও দুর্বল। প্রবর্তক গুরুকে বললাম, আমি কি করে যাব? আবার শাস্ত্র পাঠ আছে। আমাকে এক বকা দিয়ে বললেন, তোমার চিন্তা করতে হবে না, তুমি তৈরি হয়ে মাসিদের সাথে বেরিয়ে পড়বে। আমি প্রবর্তক গুরুর কথা শুনে পরের দিন উৎসবে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার রাস্তায় কোনো কষ্ট হয়নি, অসুস্থ হইনি। এতদিন যে অসুস্থ ছিলাম তাও বুঝতে পারিনি। ওখানে গিয়ে আমি পুরো সুস্থ হয়ে গিয়েছিলাম, আর পায়খানাও হয়নি। তারপর থেকে আমার শরীরের ওজন কমে গেল এবং রোগাও হয়ে গিয়েছিলাম। তাই এখন ভাবি, এক সময় প্রবর্তক গুরু চাইলে সেটা হবেই। আমি এর প্রমাণ পেয়েছি। ওই উৎসব থেকে বাড়ি ফেরার আগে জিনিসপত্র গোছাচ্ছি। এরই মধ্যে আমি একটি কানের দুল খুঁজে পাচ্ছি না। প্রসাদকে বললাম, ও বলল ভালো করে খোঁজো। আমি সব খুঁজলাম কিন্তু পেলাম না। যেখানে রেখেছি সেখানেই নেই। প্রবর্তক গুরু আমার মুখের অবস্থা দেখে বলছে, যেখানে রেখেছো ওখানেই আছে, খোঁজো, পেয়ে যাবে। সত্যি আমি ওই বাক্সটা খুলতেই পেয়ে গেলাম। এইভাবে আমি প্রবর্তক গুরুর আশীর্বাদ পাই। তোমার চরণে প্রণাম জানাই। একটি ঘটনার কথা বলি। প্রসাদ যখন জাহাজে, ওর সাথে একটা বিষয় নিয়ে খুব মনোমালিন্য হয়েছে। আমি খুব কান্নাকাটি করেছি। সন্ধ্যাবেলায় রাতে আমি আর ফোনে কথা বলিনি। মনটা খুব খারাপ। খেয়ে এসে নৈশ উপাসনায় বসেছি। উপাসনায় বসে মন খারাপ লাগছে বলে আমি কান্নাকাটি করতে করতে একটু শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছি। এরই মধ্যে আমাকে স্বর্ণ বলে ডাকছে। এই নামে প্রসাদ শুধু আমাকে ডাকে। 2 বার ডাকার পরে আমার ঘুম ভেঙে গেছে। 3 বারের বার যখন স্বর্ণ ওঠো, তখন আমার মনে হতে লাগলো, এ তো প্রসাদ না, এত মিষ্টি মধুর সুর প্রসাদের তো হতে পারে না। আমি তখন উঠে বসতে গেলাম। আমি কিছুতেই উঠতে পারলাম না। আমাকে ডেকে বলছে, এত ছোট বিষয়ে রাগ করলে হয়? তারপর আমি ওঠার চেষ্টা করছি। আমি সব বুঝতে পারছি আমার পাশে কোথায় বসে আছে। আমার শরীর খুব ভারী। তারপর অনেকক্ষণ আমাকে অনেক কথা বলেছেন, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি, কারণ উনি বৈদিক ভাষায় কথা বলেছেন। পরে প্রবর্তক গুরু বললেন, ভালো একজন মহাত্মা এসেছিলেন। আমার পরে মনে হতে লাগলো
আমাকে কতটা ভালোবাসেন ওনারা। আমি কান্না করছি বলে আর আমার রাতের উপাসনাটা হবে না বলে আমাকে ডেকে তুলে দিয়েছেন। আপনার চরণে আমার প্রণাম জানাই। 2018 সালে মিতুদের বাড়ি জন্মোৎসবে গিয়েছিলাম। ওখানে গিয়ে নৈশ উপাসনায় বসেছি। চোখ বুজে উপাসনা করছি আর একটু ঘুমের ঝিমটি মতো আসছিল। প্রবর্তক গুরুর ঠিক পিছনে আমি বসি। উপাসনায় হোক আর উৎসবে হোক, আমাকে ওই মুহূর্তে হাত দিয়ে স্পর্শ করলেন। সে এক অদ্ভুত অনুভূতি। আমার ঘুম ভেঙে গেল। তারপর খুব ভালো উপাসনা করলাম। 2018 সালে বসন্ত উৎসবে গিয়েছিলাম। ঠাকুরনগরে প্রসাদও গিয়েছিল। আমি সবসময় চেষ্টা করি প্রবর্তক গুরুর পাশে বসে উপাসনা করার, কারণ একাগ্রতা বৃদ্ধি পায়। সেদিন ছিল প্রেম গুণের উপাসনা। আমি আর প্রসাদ পিছনে বসেছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল প্রবর্তক গুরুর থেকে দূরে বসে উপাসনা করব এটা ভেবে। তাই ভেবে চোখ বুজে উপাসনা যেই শুরু করেছি, দেখছি প্রবর্তক গুরু নিজের আসন থেকে উঠে আমার দিকে আসছে। আমি চোখ খুলে মনে মনে ভাবছি প্রবর্তক গুরু আমার মনের কথা এবং কষ্ট বুঝতে পেরেছেন। তারপর আমি ওখানে বসেই ব্যাকুল অন্তঃকরণে উপাসনা করলাম। একবার রাতে নৈশ উপাসনায় বসে ঘুমিয়ে পড়েছি। প্রবর্তক গুরু সূক্ষ্মভাবে এসে আমার মাথার কাছে দাঁড়িয়ে আমাকে ডাকছে। খুব রেগে গিয়ে অসীমা বলে ডাকছে। আমি বুঝতে পেরেছি আমি খুব তাড়াতাড়ি উঠে উপাসনায় বসে গেছি। আমি সেদিন রাতে খুব ভয় পেয়েছিলাম। আমাদের বাড়ি শিশিরোৎসব হয় 2018 সালে। প্রথম আমার আর প্রসাদের দায়িত্বে আমাদের বাড়ি উৎসবের আয়োজন করি। আমি আর প্রসাদ তো খুব খুশি, খুব আনন্দের সহিত কাজকর্ম শুরু করেছি। এরই মধ্যে আমার জায়ের ছেলে, ওর তখন 4 বছর বয়স উদ্বোধনের ঠিক একদিন আগে ওর সারা গায়ে গুটি গুটি লাল র্যাশ বেরিয়ে যায়। ক্রমশ ওইগুলো বাড়তে থাকে। ও খুব দুর্বল হয়ে পড়ে। আমাদের বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে গেলাম। হাঁটতেও পারছিল না। সবার খুব মন খারাপ। রাতে প্রবর্তক গুরুকে আমি আর প্রসাদ ব্যাকুলভাবে সব কথা জানাই। প্রবর্তক গুরু বললেন, ওর ওইগুলো আরো বেরোবে, এমনকি ওর থেকে বাড়ির কারো হতে পারে। প্রবর্তক গুরু বললেন, ওর ওইগুলো আরো বেরোবে, এমনকি ওর থেকে বাড়ির কারো হতে পারে। আমি সঙ্গে সঙ্গে বললাম, প্রবর্তক গুরু তুমি ওইরকম বলো না। ওর কিছু হলে এই উৎসব আমরা আনন্দ সহকারে করতে পারবো না। প্রসাদও বাড়ির পরিস্থিতি সব বলল। পরের দিন ওই র্যাশগুলো হঠাৎ করে বেড়ে গেল। প্রবর্তক গুরু আমাকে বলেছিলেন ওইগুলো আরো বাড়বে। তাই হলো। ওর মা আরো চিন্তায় পড়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি মনে মনে ভাবছি ওর যতই বাড়াবাড়ি হোক না কেন ও ভালো হয়ে যাবে, কারণ আমি যে আমার প্রবর্তক গুরুকে জানিয়েছি, তাই চিন্তা করছি না। এই সময় আমাকে মুখ্য ঠিক রাখতে হবে, তাই উৎসবের কাজকর্মে ব্যস্ত ছিলাম। কারণ আমাদের সত্য ধর্মে উৎসব মানে সবকিছু সুন্দর প্রবর্তক গুরুর কথা মতো করতে হয়। আমি সবকিছু মাথায় রেখেছিলাম যেন আমার বাড়িতে সবকিছু সুন্দর হয়, প্রবর্তক গুরুর যেন পছন্দ হয়। দুপুরবেলায় আমার জায়ের ছেলের শরীর খুব খারাপ হয়ে গেল, আর হাঁটতে পারছে না। ওর মা ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু ডাক্তারের ওষুধ খেয়ে ওই 3 ঘন্টায় গায়ের র্যাশে যে ছেলে একেবারেই হাঁটতে পারছিল না। একেবারে সেরে যাওয়া সম্ভব? আমি মনে করি ওটা সম্ভব না, কারণ আমাদের সোনা বাবার গায়ে কোনো র্যাশ ছিল না, ও দুর্বলতা ছিল না। প্রবর্তক গুরু বাড়ি ঢোকার আগে ও দৌড়ে সবার সাথে খেলা করছে। ওর যে রোগ হয়েছিল সারতে অন্তত 1 সপ্তাহ লাগতো। আমি আমার মুখ্য ঠিক রেখেছিলাম বলে আমি আমার গুরুদেব, আমার প্রবর্তক গুরু আদিষ্ঠ নিরুপমের কৃপা পেয়েছিলাম। তোমার চরণে প্রণাম জানাই।
আমাদের বাড়ির শিশুর উৎসবে প্রবর্তক গুরু খুব খুশি হয়েছিলেন, কারণ সব আয়োজন প্রবর্তক গুরুর খুব পছন্দ হয়েছিল। আর প্রবর্তক গুরু খুশি হলে আমার খুব ভালো লাগে। আমি অনেক আগের থেকে উপাসনায় বসলে পরম পিতা গুরুদেব প্রবর্তক গুরুর কাছে মনে প্রাণে প্রার্থনা করতাম, আমাদের বাড়ি যেন সকল মহাত্মা দেবদেবীগণ আসেন এবং আমাদের বাড়ি উৎসব যেন খুব ভালো হয়। সকলকে আসার জন্য আমি নিমন্ত্রণ জানালাম। প্রবর্তক গুরু আমাকে বললেন, তোমাদের বাড়ি উৎসব খুব ভালো হচ্ছে। আরো অনেকেই বললেন, এরকম উৎসব আগে কখনো হয়নি। উৎসব থেকে ফিরে অনেকের অনেক পরিবর্তন হয়েছিল, হওয়ারও কথা, কারণ ওই শিশির উৎসবে 2011 সালে আমাদের প্রবর্তক গুরু আদিষ্ট নিরুপমের ব্রহ্ম দর্শন হয়েছিল। আমাদের বাড়ির উৎসব পাড়ার লোকজনের খুব পছন্দ হয়েছিল। ওই উৎসবে বনগাঁ থেকে একজন ভদ্রমহিলা এসেছিলেন। ওনারা প্রবর্তক গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, কিন্তু আমাদের প্রবর্তক গুরুর কাছ থেকে দীক্ষা চাইলে সহজেই দীক্ষা পাওয়া যেত না। 2 দিন ওই দুজন উৎসব করেছেন, তারপর দীক্ষা হয়েছে। ওই দীক্ষার ঘরে যাওয়ার জন্য গুরুদেব আদেশ করলে তবে প্রবর্তক গুরু তাদের যেতে বলেন। আমার অনেক সৌভাগ্য যে ওই মহান কার্যের দায়িত্ব আমার প্রাণ প্রিয় গুরুদেব আমাকে দেন। ও প্রবর্তক গুরু আমাকে আদেশ করেন, আমি শাস্ত্র পাঠ করে ওই মহান কার্যে গেলাম। দীক্ষার ঘর গুছিয়ে দিলাম। তারপর প্রবর্তক গুরু এলেন, দীক্ষা কার্য শুরু হলো। আমি চোখ বুঝে প্রণব জপ করছি। সে এক অদ্ভুত অনুভূতি এবং আমার জ্যোতি দর্শন হলো। আমি প্রবর্তক গুরুর সঙ্গে দীক্ষার মতো মহান কার্যে থাকি আর চেষ্টা করি সমস্ত কর্তব্য পালন করার। গুরুদেব এবং প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানাই। আমি এই সত্য ধর্ম পেয়ে গর্বিত, কারণ আমি অমূল্য রত্ন পেয়েছি। কল্পনার জগৎ থেকে বেরিয়ে সত্যের সন্ধান পেয়েছি। দীক্ষা পেয়ে আমি পরম জন্ম লাভ করেছি। সত্য ধর্ম ঈশ্বর প্রাপ্তির পথ, সত্য পথের পথিক, অর্থাৎ সত্য ধারণ পূর্বক ঈশ্বর রাজ্যে গমন করার নাম সত্য ধর্ম। আমরা সত্যেষ্ট। প্রবর্তক গুরু আদিষ্ট নিরুপমের জন্য আমি সঠিক পথের সন্ধান পেয়েছি। গুরু কৃপা বুঝতে পারছি। আমি তাকে যেন আমার চলার পথে পার্থিব আধ্যাত্মিক সমস্ত ক্ষেত্রে পথ প্রদর্শক হিসেবে পাই। আমার গুরুদেব গুরুনাথ সেনগুপ্ত, প্রধান প্রবর্তক গুরু ঈশ্বর নিবারণ চন্দ্র, মা আদরমণি দেবী, প্রবর্তক গুরু আদিষ্ট নিরুপম এবং সকল মহাত্মা মনীষী দেবদেবীগণের চরণে প্রণাম। প্রবর্তক গুরু হয়ে গেছে। বড় একটা জায়গা নেই, এগুলো সব তো জায়গা নেই। এখন পড়ে শোনাচ্ছি গুরু কৃপালিপি, কণিকা শিকদার। আমার জন্মস্থান বাংলাদেশে। পিতা রাজকুমার বিশ্বাস, মাতা সুবাসিনী বিশ্বাস। আমি জন্মসূত্রে সত্যধর্ম পাইনি। আমার পিসিমা এবং আমার দিদির সত্যধর্মীদের ঘরে বিবাহ হয়েছে। সেখান থেকে দেখে শুনে অনেক কিছু বুঝেছি। আমার দিদির ছেলে মেয়েদের কোলে করার জন্য আমার মনটা সবসময় উপাসনার দিকে থাকতো। কয়েকবার উৎসবে গিয়েছিলাম, আমার ভালো লাগতো। এরপর আমার বিয়ে হয়ে যায়। আমার একটি ছেলে দীপঙ্কর আর একটি মেয়ে প্রিয়াঙ্কা। বিয়ের পরে এবং আগে সকল কল্পিত দেবদেবীর পূজা করতাম, কিন্তু আমার কিছুই ভালো লাগতো না।
একদিন এক বৈষ্ণব আমাদের বাড়ি এলো, গান বাজনা হলো। পরের দিন যাওয়ার সময় বললেন, দীক্ষা না নিলে আমি আর তোমার বাড়ি আসবো না। কথাটা শুনে আমার মনটা খুব খারাপ লাগলো। আমার মনে হলো এটা একটি হিংসার কথা, ওই লোকটির কাছে আমি কখনো দীক্ষা নেব না। এরপর ছোট মেয়েকে নিয়ে একাই উৎসবে যাওয়া শুরু করলাম। আমার খুব ভালো লাগতো। উৎসব থেকে ফেরার সময় আনন্দ করতে করতে ফিরতাম। আমার খুব কান্না পেত। গুরুদেবের কাছে কান্না করে বলতাম, গুরুদেব, তোমার কাছে আসলে আমার খুব ভালো লাগে, এভাবে আমি যেন তোমার কাছে আসতে পারি। আমার বোন কল্পনা, দিদির মেয়ে অর্চনা, ওরা কলেজে পড়তো। মাঝে মাঝে এসে উপাসনা, গুরু পূজা করতো। আমার ভালো লাগতো। একদিন স্বপ্নে দেখছি পিতার নিবারণ একটি ঘরে শুয়ে আছে। আমি দাঁড়িয়ে আছি, আমাকে দেখে বললেন, এ যে আমাদের কেউ। অর্চনা শুনে বলল, তুমি খুব তাড়াতাড়ি সত্য ধর্ম লাভ করবে, কারণ তুমি মহাত্মাকে দেখেছ। আমার স্বামীকে উৎসবে যাওয়ার কথা বলে তুমি যাও, আমার সময় নাই। বানিয়াচর বড় উৎসব চলছে। একদিন স্বপ্নে দেখি, ওহে নাথ প্রেমময়, তুমি কি অপূর্ব ধন। এই দুই লাইন আমি জলের উপর বসে গান করছি। সকাল হলেই খোঁজ নিয়ে উৎসবে যাই। পথ চিনি না, অন্য লোকের সঙ্গে চলে যাই। উৎসবে গিয়ে ওই গানটি শুনতে পাই। শিশির উৎসব ছিল, গায়ে দেওয়ার জন্য কিছু ছিল না। একজন দিদিমা লেপ দিয়ে সাহায্য করে। রাতে স্বপ্ন দেখি গুরুদেব হাতে সুতালি নিয়ে প্যান্ডেলের কাজ করছে। আমি দেখে বলি ওনাকে, চিনি, ইনি তো আমার মেজদির গুরুদেব। এভাবে কিছুদিন চলতে থাকে। ভারতে চলে এলাম। এখানেই আমার জীবনে অনেক গুরু মহিমা রয়েছে। এত তাড়াতাড়ি করে এলাম, মনে হলো ভারতে আমার কাজ রয়েছে। ভারতের মাটিতে একটা পরিবার দাঁড় করানো খুব কঠিন, কিন্তু গুরু কৃপা থাকলে সকলই সম্ভব। কোনো দিকে না তাকিয়ে ভারতে কোথায় উৎসব ও উপাসনা হয় ছুটে যাই। গাতি গ্রামে একটি ভাইয়ের বাড়িতে গিয়ে শুনলাম চম্পা মৃধা বলেছে, আমাদেরকে সত্য ধর্ম প্রচারে সাহায্য করলে তোমাদেরকে আমি 3,00,000 টাকা দেব। কথাটি বলল চাঁদপাড়া নিবাসী চিন্ময় বাবু। ওখানে বিশ্বজিৎ ছিল। তখন আমি চিনতাম না। ও এই নিয়ে প্রতিবাদ করে। যাই হোক, কথাটি শুনে অনেক ভাবলাম কি শেষ কোথায় মিলবে। আমার ছোট বোন কল্পনা আমাকে জানালো, দিদি, গোবরডাঙ্গা উৎসব হচ্ছে, তুমি যাবে? অন্য উৎসব অনেক দূরে হচ্ছে। সালটি ছিল 2014। আমরা দুই বোন মিলে ওখানে যাই। গিয়ে দেখি সেই বিশ্বজিতের বাড়ির ভিতরে হবে। বাইরে গুরুদেবের ছবি বড় বড় করে টানানো দেখে আমি বললাম, বোন রে, এদের কতটা সাহস, গুরুদেবের ছবি বাইরে টানিয়েছে, এরা পাগল হয়ে গেছে মনে হয়। এবার ভিতরে গিয়ে দেখি 3 জন উপাসনা করছে, প্রবর্তক গুরু, অচিন্তদা ও কালীপদ হীরা। এবার বোনকে বললাম, বোন, চল আমরা পরের ট্রেন ধরে অন্য উৎসবে চলে যাই। আবার ভাবলাম, এসেছি যখন উপাসনাটা শেষ হোক। গুণকীর্তন চলছে, হেরো মোরে দয়াময়। একটি লাইন 5 থেকে 7 বার গাইছে। এমন উপাসনা উৎসব আমি কোনোদিন দেখি নাই। এমনকি গুরুদেবের ছবিটিও রাখেনি, শুধু একটি ছোট প্রণব রেখে উপাসনা করছে। কষ্টে শিষ্টে কোনো মতে বসে রইলাম। এবার উপাসনা শেষ হলো। অচিন্ত দাদা দাঁড়িয়ে বলল, ওখানে সুচারুরূপে দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে।
এবার বোনকে বললাম, এই উৎসব শেষ না করে যাব না। কেননা এখানে দীক্ষার কথা বলেছে। নাম এবং দীক্ষা গুরু কৃপায় একটু বুঝেছিলাম। দীক্ষা কথাটা শোনার সঙ্গে সঙ্গেই মনে একটি ঝংকার দিয়ে উঠল। উপাসনা শেষ হলো, প্রবর্তক গুরু বাইরে এলো। আমি দেখলাম এবং এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবলাম, এত অল্প বয়স, ইনি আবার দীক্ষা দেবে কি করে সম্ভব? সাদা পোশাক পরা, চোখে মুখে একটা গদগদ ভাব। তাকিয়ে থেকে দেখতে পেলাম একটা সাধকের রূপ। অচিন্ত দাদা বলল, এই মেয়েটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তোমাকে দেখছে। আমি কিছুক্ষণ পরে বললাম, আপনি শুধু প্রণব রেখে উপাসনা করছেন, গুরুদেবের ছবি রাখেননি, এটা কার নির্দেশে করেছেন? তিনি বলল, পরম পিতার নির্দেশে। আবার বলল, উপাসনা করলে কি হয়? আবার তিনি জিজ্ঞাসা করলেন, উপাসনা করলে কি হয়? আমি বললাম, পাপ মুক্ত হয়। উপাসনা করলে পাপ হয় জানা আছে কি? শুনে চমকে উঠলাম। এভাবে আরো কিছু কথা হলো। প্রবর্তক গুরু কিছু শাস্ত্রপাঠ শুনেছি, তাতে কিছু কিছু বুঝতে পারলাম। তিনি বেশি কথা বলতে চায় না, কেমন যেন একটা ভাব দেখা যায়। কালাচাঁদ দাদা আমাকে বলল, চুপ থাকো। এভাবে উৎসব শেষ হলো। শেষ রাতে প্রবর্তক গুরুকে বলি, সব দেখে শুনে বুঝে তারপর আসবো। শুনে বললেন, নিশ্চয়ই বুঝেই আসা উচিত। একটা অভিনব বার্তা নিয়ে বাড়িতে এলাম, কিন্তু কারো কাছে কিছু বলতে পারলাম না। শুধু আমার বোনজি অর্চনার কাছে জানালাম, একটা সত্যের সাধকের সন্ধান পেয়েছি, এবার তোমাদের বাঁচাতে পারবো। এই কথাটি অর্চনা শুনে এমন ধিক্কারমূলক উত্তর দিল, কিন্তু অর্চনার সেখান থেকে ফিরে আসতে 6টি বছর কেটে গেল। কানন দিদির সঙ্গে প্রথম দেখে কথা হয়। ওনার মনের কোণে একটা ব্যথা নিত্যক্ষণ যন্ত্রণায় ছটফট করে, আর আমাকে বলে সব কথা। বড় ছেলের চাকরি নেই, শরীরে অনেক রোগ, বিয়ে করতে যায় না। ছোট ছেলের অনেকদিন বিয়ে হয়েছে, সন্তান হয় না। আরও অনেক কিছু নিয়ে কান্না করে, আমার কাছে বলে। যন্ত্রণায় ছটফট করে বলে, আমি বাঁচতে চাই না। আবার বলে, কোথাও চলে যাব। এই বলে কাঁদে আর বলে, এর কোনো সমাধান আছে কণিকা? আমি বলি, হ্যাঁ আছে, সমাধান সত্য ধর্মে আছে। একজন ব্রহ্মদর্শী সাধক আছে। শুনে দিদি স্বস্তি ফিরে পেল। তারপর দিদি বলে, আমাকে জোর করবে না, আমার ভালো লাগলে আসবো। আমাকে কোনোদিন দীক্ষা নেওয়ার কথা বলবে না। আমি বলি, ঠিক আছে। দাদা সব শুনে বলে, ওনাদের সবাইকে নিয়ে একদিন আসতে বলো। এরপর থেকে সত্য ধর্ম নিয়ে নানা আলোচনা হয়। বই দিই, আস্তে আস্তে নানা উপাসনায় যাওয়া শুরু হয়। নিজের বাড়িতে অনেক উপাসনা নিয়েছে। একবার বিশেষ অনুষ্ঠানের জন্য ওনার বাড়িতে উপাসনার আয়োজন করা হয়। উপাসনা শেষে কানন দিদির দীক্ষা হবে। সব ঠিক হলো, কেননা কানন দিদি দীক্ষার জন্য প্রবর্তক গুরুর কাছে কেঁদেছিল। আমাকে কেউ বলেনি আমার ইচ্ছা ছিল দীক্ষার ঘরে থাকার। আমাকে কেউ বলেনি আমার ইচ্ছা ছিল দীক্ষার ঘরে থাকার। বিশ্বজিৎ এসে বলে, তোমার দীক্ষা হয়নি, তাই দীক্ষার ঘরে যেতে পারো না। আমি শুনে কেঁদে ফেলি, হায় আমি কি অভাগা, আমার ভুল হয়েছে দীক্ষা না নিয়ে। নিজেকে অপরাধী মনে হলো। আমি যে বলেছিলাম আপনাকে পরীক্ষা করেই আসব, আমার সময় হয়নি। যাই হোক, কানন দিদির দীক্ষা হলো। প্রবর্তক গুরু যখন প্রথম এই বাড়িতে আসেন, তখন বলেছিলেন এই বাড়িতে বড় উৎসব হবে। শুনে অবাক হয়েছিলাম ও আনন্দ হয়েছিল। একদিন দিদি বলেছিল, আমার মতো কেউ গুরু কৃপা পায়নি। একদিন আমরা কয়েকজন মিলে
সাধক দ্বিজেন্দ্রলাল বিশ্বাস মহাশয়ের প্রথম তিরোধানে গিয়েছিলাম প্রবর্তক গুরুকে বলেই। ওনার বাড়িতে দেখি গুরুদেবের ছবি সামনে রেখে উপকরণ সাজিয়ে উপাসনা হলো। গুরু পূজা হলো না, দেখে খুব কষ্ট হলো। গুরুদেবকে পরম পিতার আসনে বসানোর সমান কার্য হলো। সেখানে অনেকেই দেখছি, যেমন রবীন্দা, স্বপনবাবু, নিখিল বিশ্বাস, মৃণাল বাবু এবং আমার সঙ্গে ছিল আকাশের মা, স্মৃতি, আরো অনেকে। কিন্তু এ নিয়ে কিছু বলল না, কেউ কিছু বলল না। আমিও সত্যের সাধকের পাশে থেকে উৎসব উপাসনা করতে শুরু করলাম। আর কোনোদিন অন্য কোনো উৎসব উপাসনায় তেমন যায়নি। এই সত্যের সাধকের সঙ্গে দেখা হওয়ার 8 মাস সময় পর ঠাকুরনগর নিবাসী মৃণা রায়ের গৃহে শ্রাবণ উৎসব উদযাপিত হয়। এই উৎসবে আমার দীক্ষা জন্ম 21শে এপ্রিল 2015 তারিখে। দীক্ষার আগের রাত্রেই ঘুমের মধ্যে দেখতে পাই প্রবর্তক গুরু আমাকে একটা কাঁসার থালায় অনেক কিছু সাজানো অবস্থায় দুহাত ধরে আমার হাতে দিল। আমি খুব আনন্দ পেলাম এবং আমি বুঝতে পারলাম আমার যা প্রয়োজন প্রবর্তক গুরু আমাকে তাই দিল। আমি ঘুম থেকে উঠেই কালীপদ দাদাকে বললাম, দাদা বলল তুমি আর দেরি করবে না। আমার তো হলো, কিন্তু দাদার পেতে 5 বছর সময় লেগে গেল। কাছে না আসলে বুঝতে পারবে না। জানতে হলে, বুঝতে হলে গভীরভাবে উপাসনা করতে হবে। আমাদের 2 দেশে ভাই বোনদের মধ্যে যে ভাসমান সাধনাবিহীন উপাসনা এভাবে চললে এই ব্রহ্মদর্শী সাধকের কৃপা, আশীর্বাদ, ব্রহ্মবীজে দীক্ষা এ জীবনে মিলবে না। তার কাছে এসে উপাসনা করলে ভক্তি, বিশ্বাস, একাগ্রতা লাভ করা যায়। আমরা নিরাকারের উপাসক, তাই প্রণব রেখে উপাসনা শিখেছি। মা আদরমণিকে মা ডাকো শিখিয়েছে। সুচারু রূপে উপাসনা পদ্ধতি শিখিয়েছে। ধ্যান সহজে কিভাবে হয় নতুন রূপে গুরু পুজো করতে শিখিয়েছে। গুরু বরণ ইত্যাদি এসব কিছুই নতুন না। গুরুদেব সব লিখে রেখে গেছেন, সঠিক ধারকের অভাবে পিছিয়েছিলাম। কল্যাণী জন্মোৎসবে লজ ভাড়া করেছে, চন্দন সব খরচ করেছিল। সেখানে শোনা গেল আমাদের উৎসব করতে দেবে না। শুনে চন্দন বলল, দেখি কার বুকের বাটা আছে আমাদের আটকায়। সেখানে অনেকের দীক্ষা হয়েছিল। ওই সময় আমার গুরুর দর্শন হলো। দেখলাম আগুনের জ্যোতির মধ্যে গুরুদেব বসে আছে। একটু দূরে আমি তখন খুব কান্না করি এবং বলি, গুরুদেব, আমি তোমাকে আরো কাছ থেকে দেখতে চাই। পরের দিন বাড়িতে এলাম, আমার বোনকে বলে উপাসনার আয়োজন করি। ওই রাতে স্বপ্নে দেখি গুরুদেব আমার হৃদয় আসনে বসে আছে। আমার পাশেই প্রবর্তক গুরু আদিষ্ট নিরুপম বসে আছে। আবার দেখলাম সাদা পোশাক পরা, গলায় একটি সাদা ওড়না। সে কি অপরূপ দেখতে! রাতে আমাদের ঘরেই ছিল। যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন আমার সামনে দেখা হলো। একটু আমাকে দেখে দাঁড়ালো, আবার দ্রুত চলে গেল। তখন আমি তাকিয়ে থেকে ভাবলাম, রাতে উপাসনা করিনি, তাই প্রবর্তক গুরু কষ্ট পেয়েছেন। একদিন দেখি বড় উৎসব, প্রবর্তক গুরুকে বরণ করার দায়িত্ব রেবা দিদির, কিন্তু দিদি ভুলে গেছে। তখন কি করব ভাবছি, পাশে তাকিয়ে দেখি গুরুদেব বসে আছে একটি ছোট্ট খাটে, একটু হেলান দেওয়া। তখন আমি জল এনে গুরুদেবের হাঁটু পর্যন্ত ধুয়ে মুছিয়ে দিয়ে একটু টিপে দিচ্ছি আর ভাবছি, গুরুদেবের পা কি নরম। পরেই দেখি প্রবর্তক গুরুর পা।
পা দুটি টিপে টিপে দেখছি, যেখানেই দেখি গুরুদেবের পাশে প্রবর্তক গুরু। আমাদের ঘর টিন কাঠের তৈরি। আমফান ঝড়ের তাণ্ডব থেকে প্রবর্তক গুরু রক্ষা করেছেন। সেই মুহূর্তে কি বিভীষিকা পরিস্থিতি বোঝাতে পারবো না। প্রবর্তক গুরু ফোন করে বলল, তোমরা জোরে জোরে উপাসনা করো। আমরা বললাম, দালান বাড়িতে চলে যাব? তিনি বললেন, না, যেতে হবে না, তখন তো 4টে বাজে। আমাদের চারপাশের ঘর ভেঙে গাছ পড়ে তছনছ হয়ে গেছে, আমাদের কিছুই হয়নি। সকালে লোকে দেখতে এসেছে, লোকে বলে, এই বাড়িতে কি ঝড় হয়নি? কি করে এমন হলো? ব্রহ্মদর্শী সাধকের আশীর্বাদে কি হতে পারে তা বোঝাতে জানাতে হলো। রীতিমতো সাধনা, উপাসনা, নির্দেশ পালন করে ভক্তি বিশ্বাসে অটল থাকতে পারলেই এমন ধন লাভ করা যায়। কতগুলো হয়েছে? সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয়।